যে মুসলমান এই ফাটাকেষ্টকে সুপারস্টার বানিয়েছে, ঘরে নুন নেই কিন্তু মিঠুনে সিনেমা দেখার জন্য বাপের পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা দেখে দেখে যে মিঠুনকে সুপারস্টার বানিয়েছে, মেগাস্টার বানিয়েছে, সেই মিঠুনও এখন আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে। কেন ইমাজিন, ভাবতে পারেন? মনে রাখবেন, আমি হাতে ধরে বলে যাই, মুসলমান এদেরকে ছাড়ো, এদেরকে ছাড়ো, এদেরকে সুপারস্টার বানিয়ে তোমার টাকা নিয়েই তোমার গোলা বারুদ কেনা হবে তোমার বিরুদ্ধে। যে ভারতবর্ষের সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো দরকার নেই, কত বুঝতে পেরেছেন? আজকে তারপরেও তার অনুসারীরা, তার ভক্তরা ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদকে টার্গেট করছে। তাহলে কি আরএসএস এর প্রধানের কথা তার ভক্তরাও শোনে না? মাদ্রাসা, ইতিমখানা, খানকা, গোবরস্থান, কবরস্থান এগুলো সব হাতছাড়া হয়ে গেলে তারপরে তোমার ঘুম ভাঙবে। মনে রাখবে, সময়ের কাজ সময়ে যদি না করো তাহলে কিন্তু এর খেসারাত তোমাকে দিতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে, ওয়ান টাইম করতে হবে। সাম্বালের সরজমিনে আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশের হাইকোর্ট রায় দিয়েছে। একজনকে অ্যাপিল করেছে, কোন এক মহারাজ অ্যাপিল করেছেন যে অমুক মসজিদের নিচে, সাম্বল জামে মসজিদের নিচে হিন্দু ধর্মের ধ্বংসাবশেষ আছে। বিশ্বাস করুন, সেই ধ্বংসাবশেষ আছে, এইটা কোর্টের কাছে পৌঁছানোর পরে মাত্র 2.5 ঘন্টার মধ্যে কোর্ট মুসলমানের অপরপক্ষের কোনো জাজমেন্ট, কোনো দাবি, কোনো তাকে সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে সার্ভে করার পারমিশন দিয়ে দিয়েছে। আর কি আজীব তামাশা! ভারতবর্ষের কোর্টও আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। ইতিপূর্বে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে তার কালার কি, আর আজকে উত্তরপ্রদেশের হাইকোর্ট সেও দেখিয়ে দিয়েছে যে আসলে ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে, 1950-এর যে সংবিধান আমরা ভারতকে দিয়েছি, সেই সংবিধান আসলে আমরা ইউটিলাইজ করছি না। সংবিধান অনুযায়ী দেশ আমরা চালাতে ব্যর্থ হয়েছি। বিশ্বাস করুন, ভারতবর্ষের কোর্টের উপরেই এদেশের সংখ্যালঘু হিন্দু মুসলিম নয়, মুসলমান, শিখ, ইসাই, জৈন, পাদ্রী এদের ভরসা ছিল। সেই একটা জায়গা আজ ভরসায় ঘুম ধরে গিয়েছে। কোর্ট মাত্র 2.5 ঘন্টার ভিতরে কেউ একজন দাবি করলো, আর তার দাবির পক্ষে কোর্ট রায় দিয়ে দিল, যাও সার্ভে করো। মসজিদ কমিটি তাকে তো নোটিশ দিতে পারত, মসজিদ কমিটিকে ডাকতে পারত, তাদের পক্ষের কথা শুনে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেত। কি আজীব তামাশা! আর ইসরায়েল লোক যাচ্ছে সেখানে ধর্মীয় স্লোগান, যে স্লোগানের কারণে ভারতবর্ষে শুধু মুসলমানরা নয়, মাঝে মাঝে নন মুসলিমরাও ঘাবড়ে যায়। সেই ধর্মীয় নামের রাজনৈতিক স্লোগান, সেই স্লোগান দিতে দিতে যাচ্ছে। ইসরায়েল লোক, সে তো গভর্নমেন্টের লোক, সে তো গভর্নমেন্টের লোক, সেখানে ধর্মীয় নারা কেন? প্রশ্ন করার কেউ নাই। মুসলমানের পক্ষে আজকে বলার মতো কেউ নাই। একের পর এক মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা এসবের উপরে আঘাত হানা হচ্ছে। আর মনে করছে যে মুসলমানকে এইভাবে শেষ করে দেয়া হবে। কিন্তু মনে রাখবেন, তুমি কোন ফেরাউন হে? তোমার আগে বড় বড় ফেরাউন আর নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইসলাম সেদিনও জিন্দা ছিল, আজও জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষের সরজমিনে সূর্য যতক্ষণ উঠবে আর সূর্য যতক্ষণ ডুববে ততক্ষণ ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই ইসলাম এটা মুসলমানের নয়, ইসলাম আমার আল্লাহর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, মোতাবাল্লি বানানো হয়েছে, মসজিদের কেয়ারটেকার বানানো হয়েছে। মসজিদের মালিক মুসলমান নয়, মসজিদ দেখভাল করার দায়িত্ব চাকর আমরা আল্লাহর সার্ভেন্ট, আমরা আল্লাহর চাকর। আমরা শুধু দেখভাল করব, মসজিদের জমি বিক্রি করতে পারবো না, মসজিদকে কাউকে ছেড়ে দিতে পারবো না, কারণ এর মালিক হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা ভারতবর্ষ জুড়ে চলছে চক্রান্ত। মুসলমান তুমি আর কবে শোধরাবে? সারা ভারতবর্ষের সবাই তারা সব এক হয়ে গিয়েছে, আর তুমি এখনো ফিরকাবাজি করছো, তুমি এখনো দলাদলি করছো। এসো, মুত্তাহিদ হয়ে যাও, ঐক্যবদ্ধ হও, একই প্ল্যাটফর্মে চলে আসো। মনে রাখবে, দুনিয়া
তোমাকে ততক্ষণ ভয় দেখাবে যতক্ষণ তুমি ভয় খেতে থাকবে। একবার তুমি সাহস করে উঠে দাঁড়াও, দেখবে যত শয়তান আর দুশ্চরিত্র দুরাত্মা প্রেতাত্মা ভারতের জমিনে আছে তারা সব ভয়েতে পালাতে শুরু করবে। আমি অনুরোধ করব এই ক্ষেত্রে আমার ইয়ং স্টারদেরকে, আমার যুবকদেরকে বলবো, যুবক তুমি একটু উঠে দাঁড়াও। ডোন্ট বি হোপলেস। আশাহত হবার কোনো কারণ নেই। সাহস নিয়ে তুমি হিম্মতের সাথে উঠে দাঁড়াও। মনে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটা তো রাসূলুল্লাহর সাচ্চা গোলামের নিদর্শন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনি আপনার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবেন না, ওরা সব নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পেরেছে? আমি অনুরোধ করব আজকে যারা এখানে এসেছেন, কোন জায়গায় মুসলমানদেরকে কোণঠাসা করা যায়, একের পর এক তারা বিবৃতি, একের পর এক বটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেব হ্যায়, কত নারা শুনবেন। তারপরে আমাদের ফাটাকেষ্ট মহাশয়, তিনিও আমাদের বিরুদ্ধে আমাদের নাকি কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। যে মুসলমান এই ফাটাকেষ্টকে সুপারস্টার বানিয়েছে, ঘরে নুন নেই কিন্তু মিঠুনে সিনেমা দেখার জন্য বাপের পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা দেখে দেখে যে মিঠুনকে সুপারস্টার বানিয়েছে, মেগাস্টার বানিয়েছে, সেই মিঠুনও এখন আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে। কেন ইমাজিন, ভাবতে পারেন? মনে রাখবেন, আমি হাতে ধরে বলে যাই, মুসলমান এদেরকে ছাড়ো, এদেরকে ছাড়ো, এদেরকে সুপারস্টার বানিয়ে তোমার টাকা নিয়েই তোমার গোলা বারুদ কেনা হবে, তোমার বিরুদ্ধে লাগানো হবে, তোমার পয়সা নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। সেই জন্য তুমি যদি ভালো চাও, নিজের কওমের পিছনে খরচা করো। ভালো যদি চাও, নিজের ইনস্টিটিউশনের পিছনে খরচা করো। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষে একটার পর একটা মসজিদ, অথচ মোহন ভাগবত 2 বছর আগে ঘোষণা করে দিয়েছে, জি আরএসএস এর প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছে, তার সমস্ত অনুগামীদেরকে বলেছেন যে ভারতবর্ষের সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? আজকে তারপরেও তার অনুসারীরা, তার ভক্তরা ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদকে টার্গেট করছে। তাহলে কি আরএসএস এর প্রধানের কথা তার ভক্তরাও শোনে না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি হাতে ধরে বলছি, আজকে যারা এখানে এসেছেন, কি সম্প্রীতির কথা আপনাদেরকে বলবো। শুধুমাত্র মুসলমান ভারতবর্ষে এরাই নিরপেক্ষতার কথা বলে, বাকি তো আর কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে দেখা যায় না। মনে রাখবেন মুসলমান, তাহলে কি আর কেউ শান্তি চায় না? মনে রাখবেন, ঘর যদি পড়ে শুধু মুসলমানের ঘর পুড়বে না, সেই আগুন, যে আগুন আপনি জ্বালিয়েছেন মুসলমানের ঘর পোড়াবেন বলে, ওই আগুন কিন্তু সংক্রামক হয়ে আপনার ঘর পুড়িয়ে ছাড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমাদের এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই, আপনারও ছাদ আছে। ডক্টর রাহাত ইন্দোরি বলেছিলেন, জি এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই, বরং তোমাদেরও কি আছে? ছাদ আছে। মনে রেখে দাও, এইভাবে যদি চলতে থাকে এমন একটা সময় আসবে পুরো হিন্দুস্তান আগুনে পুড়তে থাকবে।